আজকে আমার ভাসুরের মেয়ের বিয়ে। তো এখানে আফরাকে আমি সুন্দর করে একটা হেয়ার স্টাইল করে দিয়েছি, একটা টিকলি পরিয়ে দিয়েছি। জানি না আমার মেয়েটা 30 মিনিট এটা চুলে রাখতে পারবে কিনা, দেখা যাক ও কতক্ষণ স্টে করে এই হেয়ার স্টাইল নিয়ে। আর এদিকে আমরা সবাই তো রেডি হয়ে নিয়েছি। আমি আমার কাজ করা হ্যান্ড পেইন্টের সে শাড়িটা পরেছি। এই শাড়িটা কিন্তু ফুললি মসলিনের মধ্যে আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে একটা ডিজাইন করে নিয়েছি। বিয়ের দিন এভাবে পরবো চিন্তা ছিল। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড ওরা নাকি ব্ল্যাক কালার পরবে, তো ওরা ব্ল্যাক পরেছে, ওদের সাথে ম্যাচিং রেখে জারিপের জন্য আমার কাছে মনে হলো ব্ল্যাকের চেয়ে ডার্ক ব্লুটা ওকে ভালো লাগবে, ওর জন্য ডার্ক ব্লু কালারের একটা শার্ট নিয়ে নিয়েছি। তো এই তো আমরা সবাই রেডি হয়ে আমার যা দেবর সহ আমরা কমিউনিটি হলে চলে এসেছি। তো এখানে আসার পরে দেখলাম যে আমার মানে আমাদের বাড়িতে কিন্তু বাস দেওয়া হয়েছে, যেহেতু মানে শহরে হচ্ছে বিয়ের প্রোগ্রামটা। তো ওখান থেকে সবাই এসেছে, বাড়ির ননদরা আর কি, বা চাচাতো ননদ, ফুফাতো ননদ, বাড়িতে থাকে না অনেকজন আত্মীয় স্বজন, তো সবাই এসেছেন। তারপর বাড়ি থেকে শাশুড়িরা এসেছেন অনেক, তো ভাবিরা এসেছেন অনেক, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। আর কমিউনিটি হলটা দেখলাম যে অনেক বেশি সুন্দর, মানে 2টা ফ্লোর মিলিয়ে নিচের ফ্লোরটাতে এটা হচ্ছে জামাইয়ের জন্য একটা স্টেজ করা হয়েছে, আর উপরে বউয়ের জন্য। তো আমরা উপরে চলে গেছি। আসলে এই সকল ভিডিও ফুটেজগুলো জারিপ নিয়েছিল। আর জারিপ তো ওখানে গিয়ে ওর মানে কাজিনদেরকে পেয়ে ওকে আর পাওয়াই যাচ্ছে না, ও মানে সব জায়গায় দৌড়াদৌড়ি খেলাধুলা ওইগুলো নিয়ে ব্যস্ত। তো এইখানে হচ্ছে যে ভাবির মেয়ের বিয়ে হচ্ছে, মানে আমার শ্বশুররা ছিলেন 2 ভাই। তো আমার শ্বশুর ঘরে হচ্ছে আমার হাজবেন্ডরা 4 ভাই, আর আমার চাচা শ্বশুরের ঘরে হচ্ছে ওনারা 3 ভাই। তো সেই ঘরের হচ্ছে মেজো ছেলের বউ হচ্ছে উনি, আর এরপরে হচ্ছে উনি হচ্ছে ছোট ছেলের বউ। আর আমরা এখন যেখানে গিয়েছি ওটা হচ্ছে বড় ছেলের মেয়ের বিয়েতে গিয়েছি। তো বড় ভাবিকেও দেখতে পাবেন, উনি তো অনেক বেশি ব্যস্ত, ওনার মেয়ের বিয়ে বলে কথা। আর এখানে আমার শাড়িটার যেহেতু পেজে একটু ছবি পোস্ট করব আমি, এ কারণে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা অর্ডার করতে পারেন, যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল নীল কালারের একটা শাড়ি পরবো, ফাইনালি নীল কালার শাড়িটা পরে নিলাম। আর এদিকে আদিবের সাথে একটু ছবি তুলে নিচ্ছি। আর আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন না যে বাচ্চাদেরকে কেন ভিডিওতে দেখা যায় না, আসলে এখনকার বাচ্চারা না কোনো ভিডিওতে ছবিতে আসতে চায় না। তো ওদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আসলে ছবি তোলাটাও আমার কাছে রাইট মনে হয় না। আমরা 2 যা মিলে আবার ছবি তুলে নিচ্ছিলাম, আর শাশুড়ি আম্মু এসে বলছিলেন, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আসলে আমাদেরকে। আর আমরা যেহেতু চট্টগ্রামের বাইরে থাকি, তো অনেক দিন পরে দেখা যায়, বছরে একবার বাড়িতে আসি, তেমন একটা সবার সাথে দেখাও হয় না, কোনো একটা অকেশন হলে হয়তো দেখা হয়। এই কারণে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর এখানে উনি হচ্ছেন আমার এক ননদ, বাড়ির খুবই ভালো। আর আমাকে বাড়ির ননদরা, দেবররা সবাই কিন্তু খুব আদর করে, কারণ আমি কিন্তু পিচ্চিকালে বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম, যার কারণে সবার অনেক আদরের ভাবি হয়েছিলাম। তো এখনও কিন্তু সবাই সেই পিচ্চিকালের ভাবির মতো করে আদর করে। তো এখানে ওই যে গোল্ডেন কালার যে হিজাব পরে উনি হচ্ছেন বড় ভাবি, মানে ওনার মেয়ের বিয়ে। আর এখানে তো আমরা অন্যান্য জায়েরা সবাই তো আছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সামনের জন হচ্ছে চাচাতো ননদ, আর পেছনে আমার জায়ের বোনকে সহ সাথে করে আজকে নিয়ে এসেছি। আসতেই চাচ্ছিল না, তারপর বললাম যে চলো আমরা সবাই একসাথে প্রোগ্রামে যাই, ভালো লাগবে। এই যে আমার ছোট ছেলেকে দেখতে পাচ্ছেন, এতক্ষণ পরে আমার ছেলেটাকে একটু কাছে পেলাম।
কাশফি, আজকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে। বাচ্চাদের সমবয়সী যখন কাজিন থাকে তখন কি আর ওদেরকে পাওয়া যায়? আমার ছেলের বন্ধু বললে ওর এই কাজিনটা, মানে পাইলেই হলো, দুজন একসাথে, ওদেরকে আর পাওয়া যায় না। বুঝছো? এদিকে বর তো এসে গিয়েছে, আর বরের শালারা শালি সবাই তো গেট ধরা নিয়ে মানে খুবই ব্যস্ত, ওরা বরকে ছাড়বেই না। আর আমার মেয়ে তো ওখানে গিয়ে যখন বিভিন্ন গেস্টরা আসছিল, তো ওনাদের সাথে যে বাচ্চা আসছে সবার সাথে খেলায় মগ্ন সে। আর আমরা দুই যা একটু পরপর ছবি তুলে নিচ্ছি। আজকে বেশ অনেকগুলো ছবি তুলতে পেরেছিলাম। গতকালকে যেহেতু জার্নি করে ঢাকা থেকে এসেছি, আর আমরা ছবি তুলতে পারিনি, এ কারণে আজকে একদম মন ভরে আমরা ছবি তুলে নিয়েছি। এদিকে আমাদের মেয়েটার সাথেও ছবি তুলে নিচ্ছি। আসলে দেখা যায় শ্বশুরবাড়িতে এর আগেও ওর মেজো মানে আমার মেজো বাসুরের মেয়ের বিয়ে হয়েছিল। তো দেখা যাচ্ছে কি হয়তো বাচ্চাদের পরীক্ষা থাকে বা আমার হাজব্যান্ডের কোনো একটা কাজ থাকে, বিভিন্ন কারণে আসলে ওই বিয়েতে আসতে পারিনি। এছাড়াও দেখা যায় শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে আরও মাঝে মধ্যে বিয়ে শাদী হয়, হয়তো বা আমি আসি না, আমার হাজব্যান্ড আসে বা দেবর আসে, কেউ না কেউ অ্যাটেন্ড করে। ওই যে আমরা মেয়েরা কখনো আসতে পারি না, ওইভাবে সময় বা সুযোগ কোনোটা হয় না। কিন্তু এবার আল্লাহর রহমত আমার 3 ছেলে মেয়েদেরই পরীক্ষা শেষ, তারপর মানে এমন কোনো কাজ ছিল না যে বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না। তো ফাইনালি হচ্ছে আমরা এই জন্যই চলে গেলাম। তো আমার বাকি 2 জা তো যেতে পারিনি, আর আমরা 2 জাই গেলাম আর কি। আর আমার শাশুড়ি তো ছিলই। আম্মু আসলে কোনো ভিডিওতে আসতে চান না, এই কারণে কোনো ভিডিওতে আম্মুকে ওইভাবে আর দেখানো হয় না।